আমরা এই ভিডিওটির সাহায্যে DIY পাওয়ার ব্যাংক তৈরি করা শিখব। এখানে আপনারা যে পাওয়ার ব্যাংক কেস বা মডিউলগুলো দেখতে পাচ্ছেন, বর্তমান সময়ে কিন্তু মার্কেটে এইগুলোই অ্যাভেলেবেল রয়েছে এবং কিছু জিনিস আসলে অ্যাভেলেবেল নাও থাকতে পারে, আবার অ্যাভেলেবেল হতেও পারে। এই সমস্ত বিষয় থেকে আমরা এই ভিডিওতে 2টা DIY পাওয়ার ব্যাংক তৈরি করা শিখব এবং সেই পাওয়ার ব্যাংকগুলো কিরকম রেজাল্ট করে সেটা তো দেখবই, তার পাশাপাশি আমরা আরো বেশ কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব পাওয়ার ব্যাংক সম্পর্কে। তার জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। 2টা পাওয়ার ব্যাংক কেস রয়েছে, এখানে আরো বেশ কিছু ব্যাটারিজ রয়েছে, ব্যাটারিজ বিষয়ে আরো পরে আলোচনা করছি এবং এইখানে 2টা পাওয়ার ব্যাংক মডিউল রয়েছে যেগুলো দিয়ে আপনারা পাওয়ার ব্যাংক তৈরি করতে পারবেন বা সার্কিট বোর্ডও বলতে পারেন। পাওয়ার ব্যাংক সার্কিট বোর্ড, ডিসপ্লে সহ কিন্তু 2টাই ডিসপ্লে রয়েছে। এই 2টা ডিভাইস আপনারা যদি কেউ ব্যবহার করে থাকেন বা এই 2টা ডিভাইসের কোনোটা দিয়ে বা এই 2টা দিয়ে যদি আপনারা চান যে ভাইয়া পরবর্তীতে আপনি একটা DIY ভিডিও তৈরি করে দেখান বা পাওয়ার ব্যাংক তৈরি করে দেখান, এগুলোর আউটপুট কিরকম বা টেস্ট করে দেখান এগুলো আউটপুট কিরকম, যদি কেউ ব্যবহার করে থাকেন তাহলে কাইন্ডলি কমেন্ট সেকশনে আমাকে এই বিষয়টা জানাবেন যে হ্যাঁ ভাই আমি ব্যবহার করছি, এটা ভালো অথবা এটা খুব খারাপ, বা আপনি ব্যবহার করে মোটামুটি স্যাটিসফাই বা এটার ইনপুট আউটপুট আপনি কিরকম পাচ্ছেন সেটা কিন্তু আমাকে জানাতে পারেন। এতে করে আমারও সুবিধা হবে পরবর্তীতে আমি এই মডিউলগুলো দিয়ে ভিডিও তৈরি করব কিনা। ভিডিও শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই ওয়ার্ল্ডের অন্যতম পিসিবি প্রস্তুতকারক কোম্পানির সাথে। মাত্র $5 1 or 2 লেয়ার 10 পিস পিসিবি বোর্ড অর্ডার করতে পারবেন। মাত্র $30 1 থেকে 20 পিস অ্যাসেম্বলি করাতে পারবেন কোনো শিপিং চার্জ ছাড়াই। এছাড়াও পিসিবি এর সকল সার্ভিস ও তথ্যসমূহ জানার জন্য তাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। পিসিবির অ্যাসেম্বলি সার্ভিস পাওয়ার জন্য এখানে ক্লিক করুন। সহজ 4টি স্টেপের মাধ্যমে অ্যাসেম্বলি সার্ভিসটা নিতে পারবেন। স্টেপ 1-এ আপনার চাহিদা অনুযায়ী টার্ন কি, কিট অন কনসাইন্ড, কম্বো যে কোনো একটি অপশন সিলেক্ট করে কোয়ান্টিটি দিন এবং কম্পোনেন্ট ক্যাটাগরি সিলেক্ট করুন। স্টেপ 2-এ এডিশনাল অপশন এবং আপনার রিকোয়ারমেন্টের যে ডিটেলস সেটা লিখুন। স্টেপ 3-তে পিসিবি সম্পর্কিত অপশনসমূহ সেট করুন এবং ক্যালকুলেট করুন। স্টেপ 4-এ ডিউরেশন সেট করুন। এরপর সেভ টু কাট করে গার্বার বুম সহ প্রয়োজনীয় ফাইলসমূহ আপলোড করে নিন। এরপর রিভিউর জন্য অপেক্ষা করুন। রিভিউ হয়ে গেলে খুব সহজে আপনারা পিসিবি থেকে আপনাদের যে সার্ভিসটা সেটা অর্ডার করতে পারছেন। এই ভিডিওতে আর এই 2টা মডিউল নিয়ে কোনো কথাবার্তা বলছি না, কারণ এই 2টা সার্কিট নিয়ে আমরা পরবর্তীতে যদি আপনারা চান তাহলে সেপারেট ভিডিও আসবে, আদারওয়াইজ এই 2টা এভাবেই থাকবে। আসা যাক এই ছোট্ট কিউট পাওয়ার ব্যাংক কেসটা নিয়ে। এটা আমরা তৈরি করব। এখানে আমরা 18650 ব্যাটারি ব্যবহার করব না, এটা দুইভাবে আপনি তৈরি করতে পারবেন। চাইলে 3টা 18650 ব্যাটারি ব্যবহার করতে পারবেন, কিন্তু আমরা একটু অন্যরকম করব। তার কারণে আমরা এইখানে 2টা লিথিয়াম পলিমার ব্যাটারি, তো এই ধরনের 2টা লিথিয়াম পলিমার ব্যাটারি যদি ব্যবহার করি প্রত্যেকটা 2500 mAh করে 5000 mAh হবে। তো এই কেসে আমরা কিভাবে অ্যাডজাস্টমেন্ট করব সেটাও শিখবো। তো এটা এবং এই সার্কিট, এটা একটা বেসিক সার্কিট আমি জানি, কিন্তু অনেক ক্ষেত্রে হয় না আমাদের খুব ছোট সাইজের একটু মোটামুটি পাওয়ারফুল একটা পাওয়ার ব্যাংক দরকার হয়, সেই ক্ষেত্রে আপনি এটা কম টাকার মধ্যেই তৈরি করে নিতে পারছেন। তো আমরা এইটাকেও সেপারেট ভাবে আলাদাভাবে রাখছি, এটা দিয়ে আমরা প্রথমে তৈরি করব। তো এটা খুবই বেসিক একটা কেস এবং এটা আপনারা অনেক জায়গায় দেখেছেন পারেন যে এটা অনেক সেল করেছেন সেলাররা। এটার একটা সমস্যা ছিল যে আমার কাছে অনেক আগে থেকেই এই ধরনের বড় সাইজের লিথিয়াম পলিমার ব্যাটারি ছিল, দৈর্ঘ্য পোস্টে কিন্তু একটু বেশ বড় সাইজ, কিন্তু আমি চাইলেও এই পাওয়ার ব্যাংক কেসে অ্যাডজাস্ট করতে পারবো। এই ব্যাটারিটা হচ্ছে 10000 mAh এর। তো দেখেন এটার দৈর্ঘ্য পোস্ট অনেক বেশি, কিন্তু এই ব্যাটারিটা দেখেন এটার দৈর্ঘ্য পোস্টে কম হলেও এখানেও 10000 mAh এর কিন্তু ক্যাপাসিটি রয়েছে, কিন্তু এখানে আপনার 8000 mAh থেকে 9000 mAh এর মতো একটা ক্যাপাসিটি অর্থাৎ রিয়েল ক্যাপাসিটি পেতে পারেন। যদি চান আপনারা যে এটার উপর একটা টেস্ট করেন ভাইয়া, যেহেতু আমিও জানি না যে এটা প্র্যাকটিক্যালি কত রেজাল্ট দিতে পারে, যদি আপনারা চান তাহলে আমরা একটা সেপারেট ভিডিওতে এই ব্যাটারিটাও ক্যাপাসিটি টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করতে পারি। কিন্তু আমি যেখান থেকে পারচেজ করেছি ভাই আমাকে জানিয়েছেন যে এটা আমি টেস্ট করেছি, আর কি উনি টেস্ট করে আমাকে জানিয়েছেন যে আমি 8000 থেকে 9000 mAh এর মধ্যেই এটার ক্যাপাসিটি পেয়েছি। কোনো কোনো ক্ষেত্রে 8600, 400, 300 এরকম mAh উনি পেয়েছেন। তো সেই হিসেবে আমি বলতেই পারি 8000 থেকে 9000 mAh আপনি এখান থেকে রিয়েল ক্যাপাসিটি পাবেন। যত ভালো ব্র্যান্ডেড পাওয়ার ব্যাংক হোক না কেন, যেখানে আপনি 10000 mAh বলবে সেখানে কিন্তু আপনি 10000 mAh অ্যাকুরেটলি পাবেন না, কিছুটা কম বেশি থাকবে। তো যাই হোক, এখন আমরা এইটাকে জাস্ট এটার মধ্যে এভাবে অ্যাডজাস্টমেন্ট করে ফেলতে পারবো। পাওয়ার ব্যাংক কেসে এই ব্যাটারিগুলো যখন আপনি পারচেস করবেন, করার পর এটার যে কর্নার সাইডগুলো আছে, হ্যাঁ এটা এরকম ভাবে থাকবে এই অবস্থায়। তখন এই কর্নার সাইডগুলোকে সোজা করে নেবেন। সোজা করার পর এই যে সোনালী কালার অংশটা থাকবে এটাকে ব্যান্ড করবেন, অর্থাৎ বাঁকা করে নেবেন চাপ দিয়ে। হ্যাঁ, ভালোভাবে চাপ দিয়ে এটাকে বাঁকা করে নেবেন। এরপরে ঠিক একইভাবে 2টা ব্যাটারিকে একই প্রক্রিয়ায় এই উপরের অংশটাকে বাঁকা করে নেবেন, না হয় কিন্তু ব্যাটারিগুলো ভিতরের দিকে ভালোভাবে সেট হবে না বা বসবে না। হ্যাঁ, এরপর আপনি যদি এটাকে দেখেন এইখানে সার্কিটটাকে হচ্ছে এখানে এলইডি আছে, এই বরাবর আপনি এটাকে দিবেন। দেওয়ার পরে অবশ্যই সার্কিটটাকে কাছে এনে এটার যে প্লাস মাইনাস সাইডগুলো দেখে নেবেন। এটা হচ্ছে বি প্লাস, এটা বি মাইনাস। আমরা এই বি প্লাস এবং বি মাইনাসে প্রথমেই 2টা তারকে আগে সোল্ডার করে নিব। এখন আমরা আমাদের সার্কিটটাকে কেসের মধ্যে সেট আপ করে নিব। আর রয়েছে প্লাস এবং মাইনাস,
অর্থাৎ এটা হচ্ছে ব্যাটারির প্লাস এবং উপরেরটা হচ্ছে মাইনাস। তার মানে এই টার্মিনালটা ব্যাটারির প্লাস প্রান্ত আর এই টার্মিনালটা ব্যাটারির মাইনাস। আর এইখানে কস্টেপ লাগানো থাকবে এরকম। তো এই কস্টেপগুলোকে তুলে ফেলতে হবে। এরপর আমরা এটাকে কেসের মধ্যে সেট আপ করে নিব। এই কাজটা একটু কেয়ারফুলি করবেন। এরপরে আমরা পরবর্তী যে ব্যাটারিটা আছে সেটাকেও সেট করব। এগুলোকে ক্রিপ্টন ট্যাপ বলা হয়। যদি ক্রিপ্টন ট্যাপ আপনার কাছে না থাকে তাহলে নর্মাল যে কস্টেপ আছে সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনার কাছে যেটা আছে সেটাই আপনি ব্যবহার করতে পারেন। মাইক্রো ইউএসবি ইনপুট করতে হয়। জাস্ট আপনার এখানে মাইক্রো ইউএসবি দিয়ে হচ্ছে এটাকে চার্জ করতে হবে। এই তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাটারি মোটামুটি 75% এবং এটার মোটামুটি অ্যাকুরেটি আছে যেহেতু 3.7 ভোল্ট। এবং এই 3.7 ভোল্ট থেকে 4.2 ভোল্ট উঠতে এটা 100% হয়ে যাবে। এরপর আমরা উপরের দিকের যে কভারটি আছে এটাকে লাগিয়ে ফেলবো। তো আমরা এটাকে যদি চার্জে দিলে এটা ধীরে ধীরে চার্জ হতে থাকবে এবং এইটা থেকে আমরা এখন আউটপুট নেওয়ার জন্য প্রস্তুত। একটু পরে আমরা টেস্টে আসছি। আমরা দ্বিতীয় যে পাওয়ার ব্যাংকটা সেটাও তৈরি করে ফেলি। এই পাওয়ার ব্যাংক কেসটা তৈরি করার ক্ষেত্রে একটু মনোযোগী হতে হবে। এখানে আমাদের এই সার্কিটে যদি দেখেন এই পাশেরটা হচ্ছে বি মাইনাস আর ডান পাশেরটা বি প্লাস। আমাদের এই ব্যাটারির বাম পাশেরটা হচ্ছে প্লাস এবং ডান পাশেরটা মাইনাস। কারণে আমাদের ব্যাটারিটা ইউজ করতে হবে এইভাবে উল্টো করে। এভাবে ব্যাটারি লাগানোর পূর্বে নিচের দিকে একটুখানি যদি ডাবল সাইডেড কস্টেপ দেওয়া যায় তাহলে আমাদের জন্য অনেকটাই সুবিধা হবে। আর ডাবল সাইডেড কস্টেপগুলো ছোট ছোট পিস করে নেবেন। বড় করলে যেটা হবে উপরে কেসটা লাগাতে তখন ব্যাটারির উপরে চাপ পড়বে এবং কেসের উপর চাপটা পড়বে। এই কারণে আমি ছোট ছোট টুকরা করে এখানে এক একটা অংশ লাগিয়ে দিচ্ছি। উপরের কভারটি লাগিয়ে ফেললেই আমাদের যে পাওয়ার ব্যাংক সেটি মোটামুটি তৈরি হয়ে যাবে। পাশের দিকে হচ্ছে একটা বাটন আছে, এটা প্রেস করলে আপনি ব্যাটারির যে স্ট্যাটাস সেটা দেখতে পাবেন। চলুন এখন আমরা এদের যে পাওয়ার টেস্ট, এটা কত ওয়াট ইনপুট এবং আউটপুট দেয় সেগুলো জানবো। প্রথমে আমরা এই ছোট পাওয়ার ব্যাংকটাকে টেস্ট করব। তো এটার যে ইনপুট সেকশন আছে সেটা চেক করব। এইখানে মাইক্রো ইউএসবি ব্যবহার করা হয়েছে। এটা আসলে এই যুগে বেমানান, তারপর অনেক ক্ষেত্রে আবার অনেকে ব্যবহার করেও থাকে। যাদের কাছে বাটন ফোন আছে সেই বাটন ফোনের যে চার্জার সেটা দিয়ে চার্জ করতে পারবেন। তো এটা আমরা জানি, আমি বেসিক্যালি জানি যে এটা 5 ওয়াটের বেশি ইনপুট নিবে না চার্জিং এর ক্ষেত্রে। তারপর আমরা টেস্ট করে একটু দেখি যে আমাদের টেস্টার কি বল। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু 5 ভোল্ট আছে আর 0.867 এম্পিয়ার এবং নিচের দিকে যদি আমরা ওয়াটেজ দেখতে পাই 4.36 ওয়াটের মতো কিন্তু আমাদের এই ডিভাইসটি চার্জ হচ্ছে। অর্থাৎ এর যে ইনপুট সেকশন সেটা আমরা এখানটায় দেখলাম। এখন এটার ইনপুট আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এক কথায় 5 ওয়াট, 5 ভোল্ট 1 এম্পিয়ারের মতো আপনারা পাবেন ইনপুট সেকশনে। এখন এর আউটপুট সেকশনটা আমরা চেক করব। আমি আমার রিয়েলমি C61 এই ফোনটাকে চার্জ দিচ্ছি 4.9 অর্থাৎ 5 ভোল্ট এবং 0.875 এম্পিয়ার রেটে হচ্ছে আমাদের যে ফোনটি সেটি চার্জ হচ্ছে। তো আমরা আমাদের এই ফোনটাকে চেঞ্জ করে আমার যে স্যামসাং A51 আছে সেটাকে কানেকশন দেই। আপনারা দেখতেই পাচ্ছেন সিমিলার টাইপের রেজাল্টই কিন্তু আমরা পাচ্ছি 4.8 এবং 0.9 এম্পিয়ারের মতো কিন্তু আমরা পাচ্ছি। অর্থাৎ এইগুলো থেকে না আপনি 5 ওয়াটের বেশি এক্সপেকটেশন করতে পারেন না। 5 ওয়াটে হচ্ছে আপনি ফোন চার্জ করতে পারবেন এবং 5 ওয়াটে এই ডিভাইসটিকে চার্জ করতে পারবেন। 10,000 mAh এর যে পাওয়ার ব্যাংকটি সেটা, তো এইটাকেও আমরা সিমিলার ভাবে ইনপুট দিতে পারবো। এখানে দুইটা ইনপুট সিস্টেম আছে, একটা মাইক্রো ইউএসবি আর একটা হচ্ছে টাইপ সি। দুইভাবে আপনি এটাকে ইনপুট দিতে পারবেন। এটা গুড, কারণ আমাদের যে স্মার্টফোনগুলো বর্তমানে সবই টাইপ সি হয়ে গেছে। আমরা টাইপ সির মাধ্যমে এটাকে ইনপুট দিয়ে দেখি এটা কত ওয়াটেজ ভ্যালুতে ইনপুট নেয়। আমি এই ক্ষেত্রে আমার স্যামসাং এর যে অ্যাডাপ্টারটি আছে সেটি ব্যবহার করছি 5.23 ভোল্ট এবং 1.9 মানে 2 এম্পিয়ার। আমরা এখানে বলতে পারি 10 ওয়াট রেটে কিন্তু আমাদের এই যে পাওয়ার ব্যাংকটি এটি চার্জ হচ্ছে। অর্থাৎ পূর্বেরটা একেবারে যেমন বেসিক ছিল 5 ওয়াট, এটা কিন্তু তার ডাবল রেটে ব্যাটারিটি চার্জ হচ্ছে। তার মানে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে 10 ওয়াট রেটে যে পাওয়ার ব্যাংকটি এটি চার্জ হচ্ছে। আপনারা এই ক্যাপাসিটি টেস্টারও দেখতে পাচ্ছেন 10 ওয়াট রেট কিন্তু এখানে দেখাচ্ছে। আমাদের ফোনটিও আমি দেখতে পাচ্ছি যে 5 ভোল্ট 1.4 এম্পিয়ার রেটে হচ্ছে চার্জ হচ্ছে।
2 ওয়াট রেটে হচ্ছে আমাদের ফোনটি চার্জ হচ্ছে। তার মানে 7 ওয়াটের উপরে উঠছে, মানে হচ্ছে এটা 10 ওয়াট পর্যন্ত আমাদের যে স্মার্টফোনটি আছে সেটাকে সে চার্জ করতে পারবে। দেখেন এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট 9 ওয়াটের মতো চলে আসছে। এই স্মার্টফোনগুলো হয় কি অটোমেটিকলি বিভিন্ন সিকোয়েন্সে তারা এদের যে ভোল্টেজের ওয়াটেজ ভ্যালুটা ধীরে ধীরে ইনক্রিজ করে। এই কারণে অনেক ক্ষেত্রে ওয়াটেজ আমরা কম দেখতে পাই, আবার অনেক ক্ষেত্রে ওয়াটেজ ভ্যালুটা বেশি দেখতে পাই। ওকে, তো আমরা এটাও ধরে নিতে পারি যে 10 ওয়াটের মতো আপনি আপনার যে স্মার্টফোনটি সেটিকে চার্জ করতে পারবেন। তো আমাদের স্মার্টফোনটাকে আমরা চেঞ্জ করি, স্যামসাং ফোনের সাথে কানেকশন করে দিলাম, কিন্তু একই রকম ওয়াটেজ ভ্যালু এখানে দেখতে পাচ্ছি। 7 ওয়াটের কিছুটা উপরেই হচ্ছে আমাদের আউটপুটটা দিচ্ছে। এর যে আউটপুট বা ইনপুট টেস্ট করা হয়ে গেল, আমরা এর ইনপুট পেয়েছি 10 ওয়াটের মতো এবং আউটপুটে আমরা দেখতে পেয়েছি যে 8 ওয়াট পর্যন্ত ম্যাক্সিমাম উঠেছে। তার মানে আমরা ধরে নিতে পারি 10 ওয়াট হচ্ছে এটার ইনপুট এবং 10 ওয়াট হচ্ছে আউটপুট। কিছুটা তো কম বেশি দেখাবেই, এটাই ন্যাচারাল। আমরা আমাদের টেস্টারে যা পেয়েছি তাই কিন্তু আপনাদের সাথে লাইভ শেয়ার করা হয়েছে। তো কম বেশি কোনো কিছু দেখানো হয় না আমাদের এই চ্যানেলে, যা রিয়েল ভাবে পাওয়া হয় তাই আপনাদের সাথে শেয়ার করা হয়। তবে আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, এগুলো একদম বেসিক পাওয়ার ব্যাংক সার্কিট দিয়ে তৈরি করা। যারা কম খরচে চাচ্ছেন যে একটি পাওয়ার ব্যাংক তৈরি করবেন এবং সেটা আপনাকে লম্বা সময় ব্যাটারি চার্জ দিতে পারবে, এই সমস্ত ক্ষেত্রে আপনারা চাইলে এই ধরনের পাওয়ার ব্যাংকগুলো ব্যবহার করতে পারেন। যারা একেবারে হাই কোয়ালিটি ফাস্ট চার্জ, কুইক চার্জ এই ধরনের ফিচার চান, তাদের জন্য কিন্তু এই ধরনের পাওয়ার ব্যাংকগুলো না। আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। এখানে একটি 10,000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি আছে। মোটামুটি আমার কাছে 3টা এই ব্যাটারিগুলো আছে। এইগুলো দিয়ে আমরা কি কি প্রজেক্ট করতে পারি সেটা সাজেশন কিন্তু প্রিয় ভাইকে জানাতে পারেন। আই থিঙ্ক আপনারা আমার চাইতে অনেক বেশি বেশি ইনোভেটিভ আইডিয়াস রাখেন, সেগুলো আমার সাথে কিন্তু শেয়ার করতে পারেন। এই দুইটার উপর কি এরকম একটা আমরা এক্সপেরিমেন্ট করতে পারি কিনা, এর ইনপুট আউটপুট কিরকম, বা এটা কি ফাস্ট চার্জ বা কুইক চার্জ সাপোর্ট করে কিনা এই মডিউলগুলো, বা আমরা এই পাওয়ার ব্যাংক সার্কিটগুলো দিয়ে যদি আমরা পাওয়ার ব্যাংক তৈরি করি সেগুলো কিরকম হবে, সেই সমস্ত বিষয়ে যদি এক্সপেরিয়েন্স করতে চান এবং আমরা যদি এক্সপেরিমেন্ট করতে চাই তাহলে কিন্তু প্রচুর পরিমাণে কমেন্ট করে জানাতে হবে, হ্যাঁ ভাইয়া আমরা এই দুইটা পাওয়ার ব্যাংক সার্কিটের উপর ভিডিও চাই। তাহলে কিন্তু আমরা পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসবো। আর প্রিয় ভাইরা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। যারা এই পর্যন্ত কষ্ট করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ভাই অনেক কিছু মিস করছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।